হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ আন্ডার ভিডিও। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনার সামনে। তো আজ যাচ্ছি হলো মামা পদ্মার ইলিশ খেতে। তো আমরা যাচ্ছি আমার ফ্রেন্ড সার্কেল এবং বড় ভাই মিলে পদ্মার ইলিশ ভাজা খেতে। গাইস চলেন আমরা যাই। অলমোস্ট বাজে হলো এখন রাত্র 10টা 15। তাই হঠাৎ করে সবাই ভাবলাম যে মামা যাব ইলিশ মাছ খেতে। রাত্রেই সবাই চলে আসলাম। আসলে আমার একটা দিনে আসার ইচ্ছে ছিল। আমার মামা অনেক ভালোবাসা, অনেক সাবস্ক্রাইবার আছে, তাদের সাথে দেখা করব। ওনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই মামা আসেন, মামা আসেন। তো আমি আন্তরিকভাবে অনেকটা দুঃখিত। তো নেক্সট ভিডিও আমি মামা আসবো, তখন দিনে আসবো এবং সবার সাথে দেখা করব। আর কবে আসবো এটা আমি একটি ভিডিওর মাধ্যমে বলে দেব। তো সবাই ভিডিওটি দেখেন। নিলয় ভাই কিছুক্ষণ আমরা কই যাইতেছি, বন্ধু আজিম বলো। নিলয় ভাই বলেন। হাই গাইস, কেমন আছেন সবাই? আমরা আসলে ছোট ভাইদের কিনা হঠাৎ করে মামার উদ্দেশ্যে রওনা হয়েছি ইলিশ ভাত খাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা অনেকেই আছি এখানে। আরও একটা গাড়ি আমাদেরকে মিস করে আমাদের সামনে চলে গেছে। সবাই দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন এবং সুন্দরভাবে ইলিশ খেয়ে আমরা যেন ঘরে ফিরতে পারি সেই দোয়া করবেন। ধন্যবাদ সবাই। তো গাইস চলেন যাওয়া যাক। আমরা ইলিশ মাছ খাই, এখানে আছে বন্ধু আজিম। আজিম বলো কিছু। আসলে কি বলবো, মানে এত সুন্দর ওয়েদার মাওয়াতে, মানে মনে হচ্ছে যে আসলে বাইরের কোনো কান্ট্রিতে আছি। এত সুন্দর ওয়েদার, পরিবেশটা দারুণ, অমাইক। এক কথায় বলতে গেলে অমাইক। হঠাৎ প্ল্যান করেই মাওয়া ইলিশ খেতে যাওয়া হচ্ছে, ইলিশের উদ্দেশ্যে রওনা হচ্ছে। থ্যাংক ইউ। তো সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চলেন আমরা এখন মাওয়া ইলিশ খেতে যাচ্ছি। তো চলেন যাওয়া যাক। তো ফাইনালি চলে আসলাম আমরা মাওয়া পদ্মার পার, পদ্মার ইলিশ ভাজা খেতে। তো এখানে আসার পর চার দোকানে বসলাম চা খেতে। তো এখানকার চাটা তেমন একটা ভালো হয় নাই, তারপরও খেয়ে নিলাম কোনো রকমভাবে রং চা। আর এখানে শান্ত, ওর মনটা অনেক খারাপ। আসলে কি বিয়ের পর পোলাপানের যা অবস্থা আর কি, ওরে সে অবস্থা হয়েছে। তো এখন যাবো হলো আমরা ইলিশের দোকানে। তো চলেন যাওয়া যাক, এখানকার তত্ত্বজা ইলিশ গুঁড়া আপনাদেরকে দেখাই। ওই মাছ যে কি সুন্দর আছে রে। এই মাছটি তো বড় মাছ। হ্যাঁ নিলাম এই যে কাংশ ভালো রে। মাছ অনেক সুন্দর। এদিকে আসো নাই, মাছ আছে এখানে। তো সবাই অরিজিনাল পদ্মা ইলিশ খেতে চাইলে চলে আসবেন মাওয়া। ধরেন 6টা দিছে, 5টার দাম দিয়ে, ঠিক আছে? এখানে মাছগুলো কাটতেছে ভাই। একটা দিয়ে কয় পিস হইতেছে? 8 পিস না? 8 লেজা সুদ্ধা দিতে হইব, বুঝছস? রাজা কি বর্তে হইব না ভাইজা দিব? হ্যাঁ আরে ভাই 26 পিস করে দিন লেজা হোক আর দাও 26 পিস বানাই দিন। আর লেজা দিতে হইব 26 পিস বানাই দেন আর কি।
এটা কি ভাই বর্তইটা আছে না? আর সরিষার তেল করে বাবর জিনিস না? এখানে দেখা যাচ্ছে নানান ধরনের ভর্তা। আর এখানে আছে আমার মামা নাসির মামা। এই যে নাসির মামা মালয়েশিয়া প্রবাসী। মামা এই ভর্তা করার নাম করে একটু বলতে পারবা? দেখি বলতে পারো নি? এটা কি ভর্তা? ইলিশ মাছ। এটা আলু ভর্তা, আলু ভর্তা, এটা চিংড়ি ভর্তা, চিংড়ি ভর্তা, এটা শুটকি ভর্তা। শুটকি ভর্তা। এটা সেম। সেম ভর্তি না? আসলে মামা সবগুলো অ্যান্সার ঠিকঠাক দিল, ভাল লাগলো। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো এখন আমরা বিল দিব। বিল দেওয়ার পর আমরা দেন বাসা চলে যাব। এখন বাজে হলো রাত্র 2:30। তো অনেক রাত হয়েছে, তো আর বেশি কথা বলবো না। তো যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে ভিডিওটি কেমন হয়েছে, আর লাইক দিয়ে পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন নেক্সট ভিডিও দেখার জন্য। আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে নেক্সট ভিডিও কোথায় করা যায় আর কোথায় আসবো। তো আবার আরেকদিন আসবো এ মাওয়া, আপনারা সবার সাথে দেখা করব। তো আজ এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।